ওরা হাসে আর কয় নূহ রে তোর আল্লাহকে বল যেন তোর আল্লাহ গজব আমাদেরকে দেয়। নূহ আলাইহিস সালামকে নূহর উম্মতেরা বলল নূহ কি গজব আসবে? বলে আল্লাহ মহাপ্লাবন দিয়ে तमाम দুনিয়া পানিতে ডুবিয়ে দিবে, ধ্বংস করে দিবে। নূহ আলাইহিস সালাম এই কথা বলার পর উম্মতেরা হাসে কয় দেখছনি নূহ পাগল হয়ে গেছে। কিন্তু আফসোস হলো সত্য, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সে কালেমা পড়তে পারে নাই। তার মানে বোঝা গেল আলেমের ঘরে জালেম হতে পারে, অলির ঘরে শয়তান আসতে পারে। সেই দিন মহাপ্লাবনে একেবারে ডুবে চলে গেল। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টাও মহাপ্লাবনে ডুবে চলে গেল। প্রশান্ত মহাসাগরের গভীরতা ৩৬,০০০ ফিট। মাউন্ট এভারেস্ট পাহাড় থেকে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই পাহাড়খানা সাগরের তলদেশে যখন যায় মিশে যাবে, পাহাড়ের উপরিভাগ থেকে আরো ৬,০০০ ফিট ৭,০০০ ফিট পানি বাকি থাকবে, আরো ৭,০০০ ফিট পানি বাকি থাকবে। বন্ধু আমার, সেদিন সাগর আর মহাসাগরগুলি মহাপ্লাবনে ডুবে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যারা ছিল সেই দিন বেঁচে গিয়েছিল। কিন্তু নূহ নবী ৮০০ বছর ধরে কালেমার দাওয়াত দিলেন, ৮০০ বছর ধরে মানুষকে বুঝাইলেন। মাত্র ৮৩ জন মানুষ দাওয়াত কবুল করলো, বাকিরা আর দাওয়াত কবুল করে নাই। বাকিরা শুধু বলতো নূহ রে তোরা আল্লাহর যদি ক্ষমতা থাকে তাহলে একটু গজব দিয়ে দেখা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহকে বললেন রাব্বি আমার উম্মতকে আপনি ধ্বংস করে দেন, এরা অনেক বড় নাফরমান। আমার রব আমার আল্লাহ বলেন নূহ তাহলে একটা গাছ লাগাও। আল্লাহর নবী নূহ গাছ লাগাইলেন ১০০ বছর আগে। উম্মতেরা বলে নূহ রে কি লাগাও তুমি? বলে গাছ লাগাই। বলে গাছ কেন লাগাও? বলে এই গাছ বড় হবে, এই গাছ কেটে আমি একটা নৌকা বানাবো, জাহাজ বানাবো, ওই জাহাজে আমি আমার অনুসারীদেরকে উঠাবো। সেই সময় মহাপ্লাবন আসবে, তামাম দুনিয়া পানিতে ডুবে যাবে, ভরপুর হয়ে যাবে। তখন উম্মতেরা হাসতো আর বলতো দেখ নূহ নবী পাগল হয়ে গেছে, নূহ নবী পাগল হয়ে গেছে। ওই গাছটা ১০০ বছরে বড় হতে হতে বিরাট বড় গাছ হলো। ওই গাছটা নূহ আলাইহিস সালাম কাটতে লাগলেন, কেটে যখন ফেরে ফেরে তক্তা বানাইতে লাগলেন, লোকেরা বলল নূহ কি করো? বলে নৌকা বানাই। নৌকা কেন বানাও? এই জন্য নৌকা বানাবো আমি আমার অনুসারীদেরকে নিয়ে নৌকার ভিতরে উঠবো, আর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে মহাপ্লাবন, ওই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য আমি নৌকা বানাচ্ছি। উম্মতেরা হাসে, নূহ পাগল হয়ে গেছে। নূহকে নূহ কেন বলা হয়? তিনি অধিক প্রমাণে ক্রন্দন করতেন, কান্নাকাটি করতেন, উম্মতের মায়ায় তিনি কাঁদতেন। আর শুধু কাঁদতেন, আল্লাহ আমি ৮০০ বছর ধরে দাওয়াত দিলাম, মাত্র ৮৩ জন মানুষ আমার দাওয়াত মেনে নিয়েছে, বাকিরা আমাকে মানে নাই। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আসবে, আল্লাহ বলেন নৌকা বানাও। নৌকা বানানো শেষ, আল্লাহ নির্দেশ দিলেন নূহরে প্রত্যেক জোড়ায় জোড়ায় প্রাণী উঠাও। জোড়ায় জোড়ায় করে নূহ আলাইহিস সালাম প্রাণী উঠাইলেন। মাত্র ৮৩ জন সঙ্গে সাথে তিনি নেন। নূহ আলাইহিস সালামের ৪টে বেটা ছিল। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস কালেমা পড়েছিল, কিন্তু কেনান তার বাবাকে মানে নাই। কেনান বাবাকে মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ রে যখন চুলার উত্তপ্ত আগুনের ভিতর থেকে মাটি ফেটে যখন পানি বের হবে, তখন তুমি বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম সব জোড়ায় জোড়ায় পানিগুলি তিনি উঠাইলেন। জোড়ায় জোড়ায় তিনি পানি উঠাইলেন নৌকার ভিতরে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে শেষবারের মতো সতর্ক করলেন, আমার উম্মতেরা আবার তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আবার শেষবারের মতো দাওয়াত দিচ্ছি, উম্মতেরা রে তোমরা আমার কথাগুলি মেনে নাও। আমি আল্লাহর নবী, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা যদি মানো এখনো সময়, তোমরা বেঁচে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর
পালিত বাবা আজার তিনি পর্যন্ত কালেমা পড়তে পারেন নাই। এই জন্য আশ্চর্য হওয়ার কিছু নাই। একজন আলেমের ঘরে জালেম হতে পারে, অলির ঘরেও শয়তান আসতে পারে। কি কথা কন না কেন? কুরাইশ বংশের সবাই যে ভালো হবে তা কিন্তু না। কুরাইশ বংশের মধ্যে আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আবু লাহাব ছিল, মুগিরা ছিল। আবু লাহাব ছিল নবীজির আপন চাচা। আবু লাহাব কালেমা পড়তে পারে নাই। হযরত আব্বাস আপন চাচা ছিল, হযরত হামজা আপন চাচা ছিল। দুই চাচা কালেমা পড়লো, বাকি চাচারা কালেমা পড়তে পারে নাই। হযরত নূহ নবীর বেটা কেনান কালেমা পড়তে পারে নাই। আল্লাহু আকবার। চুলার ভিতরে মানুষ রান্না বান্না করতেছে, চুলার ভিতরে রান্না বান্না করতেছে, রান্না বান্না চুলার ভিতরে আগুন জ্বলতেছে। হঠাৎ করে চুলার নিচ থেকে ফেটে পানি বের হওয়া শুরু হয়ে গেল। চুলার ভিতর থেকে যখন পানি বের হওয়া শুরু হয়ে গেল, রান্না বান্না বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল। এমনকি সারা দুনিয়ার সমস্ত আগুনগুলি নিভে গেল। সমস্ত চুলার ভিতর থেকে ফেটে ফেটে পানি আসতে লাগলো। এইভাবে পানি আসতে আসতে জমিন ফেটে গেল, আকাশে মেঘ জমে গেল, প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হলো। নূহ নবী নিজের আপনজনদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে, ইমানদারদেরকে নৌকার মধ্যে চড়ে নূহ আলাইহিস সালাম নৌকার দরজা বন্ধ করে দিলেন। নৌকার দরজা বন্ধ করে দিলেন। পানির উপরে নৌকা ভাসতে লাগলো। কেনান উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় উঠলো। নূহ নবী ডাক ডাকে, কেনান রে বেটা আমার, এখনো সময় আছে, কালেমা পড়। কেনান ডাক ডাকে, আব্বা দেখি তোমার প্রভুর কত ক্ষমতা আছে, আমি পাহাড়ের উপরে চড়বো, দেখি পাহাড় ডুবাইতে পারে কিনা। আল্লাহ ডাক দিলেন, নূহ তুমি তোমার সন্তানের মায়া ছেড়ে দাও, সে কখনো ঈমান আনবে না। এই জন্য সবার কপালে হেদায়েত হয় না। এই জন্য দেখবেন সবাই সুন্নি হতে পারে না, সবাই নবীর গোলাম হতে পারে না, সবাই নবীর আশেক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আহলু বায়তুল সাফিনাতুন নূহ, নূহের নৌকার মতো। সাফিনাতুন নূহ, আহলে বাইতে রাসূলুল্লাহ হলো সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নবীজি বললেন, এই নৌকায় যারা আরোহণ করবে তারা বেঁচে যাবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা হুসাইনি 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 কথা বলেন না কেন? হাত উঁচা করে বলেন, আমরা কি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? আরো জোরে। আমরা হুসাইনি 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 হুসাইনি। কথা ঠিক আছে কিনা? আমরা হুসাইনি, আমরা হুসাইনি। নূহ আলাইহিস সালামের নৌকার মতো সাফিনাতুন নূহ, আহলে বাইতে রাসূল হলো সাফিনাতুন নূহ, নূহের নৌকার মতো। নূহ নবীর নৌকার ভিতরে যারা চলেছিল তারা বেঁচে গেল, আহলে বাইতে রাসূলকে যারা ভালোবাসলো তারাও বেঁচে যাবে। এটা ঠিক আছে কিনা? কিন্তু দুর্ভাগ্য, হতভাগা আমাদের ভিতরে, আমরা কালমা পড়না বলা এক জাতি আমরা আছি। আল্লাহু আকবার। যারা খারিজিদের মতো, তারা বলে কি জানেননি? হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন ইয়াজিদ কি রহমতুল্লাহ না লানাতুল্লাহ? লানাতুল্লাহ। আল্লাহ তার উপরে লানত বর্ষিত করুক। ইয়াজিদের নামের পরে যারা দোয়া করে ডাল মে কুছ কালা হয়। তাহলে বলেন তো, तमाम पृथ्वी নুহের জমানায় যদি মহাপ্লাবন দিয়ে ডুবাই দিতে পারে, সে আল্লাহ এখন আছে না নাই? আছে। দিতে পারে কি পারে না? পারে। আসবে। নবীজি বললেন, আমার উম্মত, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, জমিনে ভূমিকম্প হবে, টর্নেডো হবে, মহামারী আসবে, আসমান থেকে পাথর আসবে, জমিনে গরম হাওয়া প্রবাহিত হবে, আর নানান নানান রোগ মানুষকে আক্রান্ত করবে। বর্তমানে পৃথিবীতে একটা রোগের নাম ডায়াবেটিস, একবারে মহামারীর মতো তাম পৃথিবীতে ছেয়ে গেছে। কোনো প্রতিকার নাই, কোনো প্রতিকার নাই, কোনো ওষুধ নাই যে একেবারে ডায়াবেটিস সেরে যাবে।
কোনো প্রতিকার নাই। ঘরে ঘরে তাম পৃথিবীতে ছেয়ে গেছে। ভাবলাম ডায়াবেটিস শুধু বাংলাদেশে আছে না, শুনলাম মালয়েশিয়াতেও ঘরে ঘরে ডায়াবেটিস। তাম পৃথিবী ডায়াবেটিসে পড়ে গেছে মহামারীর মতো। বর্তমান বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে আমার মনে হয় 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত আছে। প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত আছে। কারো হয়েছে, কারো হচ্ছে, কারো হবে, কেউ সিরিয়ালে আছে। বন্ধু খুব মনোযোগ দেন, এমন একটা মহামারী একবার যারে ধরে তারে আর কোনোদিন সারে না। এটা আল্লাহর গজব। তাম পৃথিবীর 5% মানুষ হার্টের সাথে সম্পৃক্ত, হার্টের রোগী হয়ে যাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত, লিভারে আক্রান্ত, কিডনি সমস্যা। বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে সম্পৃক্ত, প্রত্যক্ষ অথবা পরোক্ষ 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত আছে। মহিলা বাচ্চা রেখে পর পুরুষের হাত ধরে চলে গেল। শুধু কি নারীর দোষ? এবার পুরুষের দিকে আসি। পুরুষটা বাচ্চা জন্ম দিয়ে চলে গেল নারীকে ছেড়ে। কোনোদিন এই বাচ্চার আর খোঁজ নেয় নাই, ভরণ পোষণ দেয় নাই, খাবার দাবারও দেয় নাই, দেখাশোনাও করে নাই। এই পুরুষ লোকটা বাচ্চা জন্ম দেওয়ার পরে চলে গেল। বাচ্চাটা এতিমের মতো এখানে সেখানে ঘুরে, কোনোদিন বাবার আদর কি জিনিস এই বাচ্চাটা পেল না। এভাবেই বাচ্চাটা বড় হলো। আরে পুরুষ কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিবে, তোমরা তোমাদের অভিযোগগুলি আমার কাছে পেশ করো। সেই দিনেই সন্তান দাঁড়ায় যাবে, রব্বি আমি বালেগ হওয়া পর্যন্ত আমি আমার বাবার আদর কোনোদিন পাই নাই। আল্লাহ, আমার বাবা আমাকে জন্ম দিয়ে পালিয়েছিল। রব্বুল আলামিন, আমার বাবা আমার হক আদায় করে নাই। আমি ছোট্টকালে বাবার আদর থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ, কোন কারণে? আজকে জবাব দিয়ে আমার বাবাকে জান্নাতে যেতে বলো। আমার জবাব চাই এবং আমার হক ফিরাই দিতে বলো। বাবা যদি হাজির হয় কাজ হবে না। কাবা শরীফের গিলাফ দিয়ে কবরে দিলেও কাজ হবে না। কোরআন শরীফ গলার মধ্যে ঝুলিয়ে কবরে দিলেও কাজ হবে না। কাবা শরীফের পাথর দিয়ে তার কবর বানাই দিলেও কাজ হবে না। হাজরে আসওয়াদ তার কবরে দিয়ে দিলেও জান্নাতও হবে না, কারণ সে সন্তানের হক আদায় করে নাই। পুরুষ বুঝে যাবেন আপনি, জান্নাত কিন্তু ছেলে খেলা না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। সেই দিন আল্লাহ কাঠগড়ায় দাঁড়া করাবে। যারা সন্তানের হক আদায় করে না, ওরা মানুষ নামের জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যুবক আমার বন্ধু বাবাজি, ভালো করে শুনে যাবেন আপনি। মুসলমান তো হবেনি, আগে মানুষ হন। মানুষ হতে হবে আমাদেরকে, মানুষ। আজকে আমাদের সমাজে খাবারের অভাব নাই, কিন্তু মানবতার অভাব হয়ে গেছে। কি কথা কন না কেন? মানুষে মানুষে সহমর্মিতা নাই, মানুষে মানুষে কোনো দয়া নাই, মানুষে মানুষে কোনো মায়া নাই, মানুষে মানুষে ভালোবাসা কমে গেছে। এখন তো খাবারের দুর্ভিক্ষ নাই, কিন্তু দয়া মমতা ভালোবাসার দুর্ভিক্ষ চলতেছে। মানুষের টাকারও দুর্ভিক্ষ নাই, টাকারও অভাব নাই, কিন্তু মানসিকতার অভাব হয়ে গেছে। মানুষের আগের থেকে অর্থ সুন্দর, বাড়ি সুন্দর, ঘর সুন্দর, কাপড় চোপড় সুন্দর, কিন্তু মানুষের মন হয়ে গেছে অসুন্দর। কথা ঠিক আছে কিনা? আগে মানুষের খাবার ছিল অসুন্দর, কাপড় চোপড় অসুন্দর, বাড়ি ঘর অসুন্দর, কিন্তু মানুষের মন ছিল সুন্দর। যার কারণে আগের গ্রামের মানুষদেরকে বলা হতো এরা সাদা সিধা মানুষ। কিন্তু আমি দেখি বাংলাদেশের গ্রামের মতো এত নিকৃষ্ট গ্রাম পৃথিবীর কোনো কোথাও আছে আমার জানা নাই। বাংলাদেশের গ্রামে গ্রামে এখন কিছু নেটাবাদ আছে, আর কিছু সগলখোর বাংলাদেশের গ্রামে পাওয়া যায়।
নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। সমাজ আমাদের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আগামীর দিন আমাদের অন্ধকারে চলে আসবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন দন্ত মোবারক শহীদ করেন নাই, এই জন্য নবীজি না খেয়ে থাকেন নাই। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে আপনি চলে যান, মদিনা যাওয়ার পরে একটা পাহাড় আছে খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলা পাহাড়ের ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি সিজদায় পড়ে 3 দিন 3 রাত পর্যন্ত কেঁদেছিলেন। শুধু বলতেন ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের অপরাধ হয়ে গেছে আপনি, আমার উম্মত গুনাহগার। এইভাবে নবীজি কাঁদতে লাগলেন 3 দিন পর্যন্ত। খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, একাধারে সিজদার মধ্যে পড়ে আছেন নবী, কাঁদতেছেন ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ ডাক দিলেন হুজুর কিসের জন্য এইভাবে কাঁদেন? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি? উম্মত বড় গুনাহগার, উম্মত বড় গুনাহগার। আল্লাহকে ডাক দিয়ে বলেন রাব্বি আপনি আমার উম্মতের ব্যাপারে দরখাস্ত কবুল করে নেন। আল্লাহ নূহ নবীর উম্মতকে আপনি মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, তাম পৃথিবীর মাটি ফেটে ফেটে পানি বের করিয়েছেন, অঝড় দ্বারায় বৃষ্টি দিয়ে দিক তাম দুনিয়া ভরে ফেলেছেন। পৃথিবীর সবচেয়ে সুউচ্চ পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায় শুধু বরফ আর বরফ, সাদা আর সাদা দেখা যায় বিরাট বড় পাহাড়, বিরাট বড় পাহাড় মাউন্ট এভারেস্ট। উচ্চতা 29,000 ফিট। এই 29,000 ফিট উচ্চতার পাহাড়। 14টা কারণে খোদার গজব আসবে। তার 1 নাম্বার কারণ হলো যখন দুনিয়ার থেকে ন্যায় বিচার চলে যাবে, যখন দেশে ন্যায় বিচার থাকবে না, তখন আল্লাহর গজব আসমান থেকে আসবে। কি কথা কন না কেন? ন্যায় বিচার যখন উঠে যাবে, গজব আল্লাহর আসমান থেকে আসবে। এ নারী সমাজ ভালো করে শোনা যাবেন। 2 নাম্বার, রাষ্ট্রের অধিকর্তা কর্মচারী কর্মকর্তা যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবেন, রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রের সম্পদে কিছু গরিবের হক আছে, মিসকিনের হক আছে, ভিখারির হক আছে, অন্ধের হক আছে, আপনার বোবার হক আছে, ল্যাংড়ার হক আছে, দিন মজুরের হক আছে, বৃদ্ধের হক আছে, বিধবার হক আছে, পাগলের হক আছে, অ্যাবনর্মালের হক আছে, বিভিন্ন দুস্থ মানুষের হক আছে, ছিন্ন বিচ্ছিন্ন মানুষের হক আছে, ভূমিহীন মানুষের হক আছে। যখন রাষ্ট্রের অধিকারী কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত বান্দারা মানুষেরা রাষ্ট্রের হক মেরে দিবে, তার মানে গরিবের হক, অন্ধের হক, বোবার হক, কানার হক, ল্যাংড়ার হক, বিধবার হক, বৃদ্ধের হক, ভিখারির হক, মিসকিনের হক, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অভাবী মিসকিন বৃদ্ধ মানুষের হক যখন মেরে দিবে, তখন আল্লাহর নবী বললেন অপেক্ষা করো, আল্লাহর আকাশ থেকে পাথরও পড়তে পারে, ভূমিকম্প হতে পারে, মহামারীও হতে পারে, অথবা বিভিন্ন রকমের বালা 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 অ্যাক্সিডেন্ট বালা দিয়া, প্যারালাইসিস দিয়া, ক্যান্সারে দিয়া, ডায়াবেটিস দিয়া, বড় বড় রোগ দিয়া, হার্টের স্ট্রোক দিয়া, ব্রেন স্ট্রোক দিয়া আল্লাহ তোমাদেরকে এইভাবে বালা দিয়ে ধুকাইয়া 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 আল্লাহ মারবে। কথা কম না কা? এবার 3 নম্বরে চলে আসেন। 3 নম্বরে চলে আসেন। 3 নম্বরে ওই যে প্রথমেই বলেছিলাম ঘরে ঘরে পিতা মাতার আবদ্ধ সন্তান বেড়ে যাবে। কি কথা ঠিক আছে কি? 3 নম্বরে ঘরে ঘরে পিতা মাতার আবদ্ধ সন্তান বেড়ে যাবে। এত পরিমাণে বাড়বে, এত পরিমাণে হবে, নবী বললেন আমার উম্মতেরা এত পরিমাণে হবে। তাম পৃথিবীতে তাকায় দেখেন, উন্নত বিশ্ব যদি যায় দেখেন, ওদের দেশে কোনো অন্যায় বিচার নাই, টাকা দিয়ে কোনো বিচার হবে না, টাকা দিয়ে পুলিশ কিনতে পারবেন না, টাকা দিয়ে আদালত কিনতে পারবেন না, টাকা দিয়ে বিচারক কিনতে পারবেন না, টাকা দিয়ে উকিল কিনতে পারবেন না, টাকা দিয়ে মিথ্যা সাক্ষী কিনতে পারবেন না। কিন্তু হবিগঞ্জের আদালতে 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। হবিগঞ্জবাসী বললার মুসলমান,
কি বললে যে আপনি বুঝবেন? ঘরে ঘরে বাবা মার অবাধ্য সন্তান বের হয়ে যাবে, তখন তোমরা ক্ষুধার গজবের অপেক্ষা করো। 4 নম্বর নবীজি বললেন বেহায়াপনা ছড়িয়ে যাবে। তামাম পৃথিবীতে উন্নত বিশ্বগুলিতে যদিও তাদের অনেকগুলি নীতি ভালো দেখা যায়, কিন্তু উন্নত বিশ্বগুলিতে বৃদ্ধাশ্রম বেশি, প্রচুর পরিমাণে বৃদ্ধাশ্রম। তারা বাবা মাকে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের ঘর থেকে যদি আপনি তার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, এর থেকে বড় যন্ত্রণা মানব জীবনে আর কিছুই হতে পারে না। যে সন্তানের কাছে থাকতে পারে না, নাতি নাতকুর নিয়ে ঘুরতে পারে না, এর থেকে বড় যন্ত্রণা জীবনে আর কিছু হতে পারে না। ঠিক কিনা? অনেক সময় ছেলেরা নিরুপায় হয়ে যায়, স্ত্রীর ব্যবহারের কাছে ছেলেরা পর্যন্ত নিরুপায় হয়ে যায়। বাবা মাকে ছেলেরা সান্ত্বনা দেয়, বাবা মা ধৈর্য ধরো, তোমাদেরই তো বৌমা, মনে কিছু নিও না। বাবা মা চিন্তা করে কিছু যদি বলি তাহলে বৌমা সংসার নষ্ট হয়ে যাবে। ছেলের সংসারের দিকে তাকাইয়া বৃদ্ধ বাবা মা কথা বলে না। কি কথা কর না কেন? বৃদ্ধ বাবা মা কথা বলে না, চুপচাপ থাকে। কিন্তু আফসোস আমাদের দেশের শিক্ষিত সমাজের ভিতরেও কম না। কয়েকদিন আগে খবরের ভিতরে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ছেলে আমেরিকা প্রবাসী, আর একটা ছেলে অনেক বড় কর্মকর্তা, নাম বলা যাবে না। আর একটা ছেলে বিরাট বড় ব্যবসায়ী। এটা বললেন সন্তানদেরকে মানুষ বানাইছি, কিন্তু অরিজিনাল মানুষ বানাইতে পারি নাই। আজকে আমার স্ত্রী মারা গেছে, আমি একজন প্রফেসর হওয়ার পর সন্তানদের ঘরে আমার জায়গা হয় নাই, আমি আজকে বৃদ্ধাশ্রমে চলে এসেছি। তার মানে আপনার জীবনেও এটা হতে পারে। বরিশাল যাচ্ছিলাম মাহফিলে, ইংরেজি টিচার একজন ভিক্ষা করতেছে। ভাইজান কয়েকদিন আগে দেখলাম আমাদের রাজবাড়ির ট্রেন স্টেশনে ঢাকা কলেজের সাবেক ইংলিশ প্রফেসর, তিনি বসে আছেন, 3টা সন্তান। উনি বলবেন সন্তানরা যেইভাবে কথা বলে এটার ওয়েট, ওজন আমি নিতে পারি না, শিক্ষিত মানুষ তো। বলে এটার ওজন সহ্য করতে না পারে আমি চলে আসছি। তার অর্থ হলো বৃদ্ধকালে সন্তানরা ওনাকে নির্যাতন করে। আপনাদেরকে বলে যাচ্ছি, বলে হুজুর কেন বলতেছেন এগুলি? কেন বলতেছেন? এই কারণে আল্লাহর আকাশ থেকে গজব আসবে। বলে হুজুর সবার উপরে আসবে, সবার উপরে আসবে, তাহলে বাঁচবে কে? এক শ্রেণীর মানুষকে আল্লাহ বাঁচিয়ে দিবে। বলে তারা কারা? বলে তারা ইমানদার, তারা ইমানদার, তারা মুমিন। মুমিন লোক ব্যতীত আল্লাহর এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। মুমিনদেরকে আল্লাহ বাঁচায় দেবে, মুমিন ছাড়া কেউ বাঁচবে না, মুমিন ছাড়া কেউ বাঁচবে না। মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই সাগরের ভিতরে কোনো প্রাণী বাঁচে না, কোনো মানুষ এই সাগরের মধ্যে ডুবে না। বলে কারণ কি? বঙ্গোপসাগরের পানি যতটুকু, বঙ্গোপসাগরের পানি যতটুকু লোনা, তার থেকে 10 গুণ বেশি লোনা, তার থেকে 10 গুণ বেশি লোনা হলো এই আপনার বাহারে মায়াতের পানি, মরা সাগরের পানি। এদের অপরাধ ছিল শুধু এরা সমকামিতা করত, বলৎকার করত, বলৎকার বলৎকার। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা এইরকম করে মুসিবত আসতে থাকবে তোমাদের ভিতরে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নবীজি বললেন উম্মতরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জলে আর স্থলে, সাগরে নগরে মুসিবত চেপে যায়, বিপদ আমি গজব আমি আল্লাহ চাপাই দেই। এটা আমি আল্লাহ ইচ্ছা করে দেই না, এটা তোমাদের 2 হাতের রুজি। সেই জন্য আমি আল্লাহ
গজবগুলি চাপায় দেয়। তোমরা অন্যায় করো সেই জন্য আমি গজব দিয়ে দেই। তোমরা যদি অন্যায় না করতা তাহলে আমি গজব দিতাম না। তোমরা অন্যায় করো সেই জন্য আমি আল্লাহ গজব দিয়ে দেই। আল্লাহ পাক এই সমস্ত কঠিন বালা থেকে আপনারে বাঁচিয়ে রাখুক। আর একটা নবীজি বললেন, প্রচুর পরিমাণে গান বাদ্য ছড়িয়ে যাবে, তাম পৃথিবীতে বাজনা বাহানা ছড়িয়ে যাবে, প্রকাশ্য গায়করা গান গাবে, কোনো বাধা হবে না, তাম দুনিয়াতে ছড়িয়ে যাবে, তাম দুনিয়ার মানুষ এইগুলিতে আসক্ত হয়ে যাবে। আমি বলি না, আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর আগে বলেছেন তাম দুনিয়া সয়লাবে ভরে যাবে। তাম পৃথিবীর দিকে যদি তাকান, মাত্র 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, 100 জনে 5 জন ঠিক মতো নামাজ পড়ে, বাকি 95 জন ঠিক মতো নামাজ পড়ে না। তাহলে আপনি বুঝেন তো, তাহলে মুসলমান আছে কোন জায়গায়? এবার চিন্তা করেন, 800 কোটি মানুষের ভিতরে মাত্র এই 200 কোটি মুসলমানের 1 কোটি মুসলমানের মাত্র 5 লক্ষ ঠিক মতো নামাজ পড়ে, আর 100 কোটি মুসলমানে মাত্র 5 কোটি মুসলমান ঠিক মতো নামাজ করে। 200 কোটি মুসলমানে মাত্র 10 কোটি মুসলমান ঠিক মতো নামাজ রোজা করে। বাকিরা তাম পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে ঠিক মতো মানে না, এবং আল্লাহর আইন তারা মানে না। তাহলে মানে বোঝা গেল কিয়ামত আর বেশি সময় নাই, ঠিক কিনা? বোনেরা, মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করবেন না। যদিও আপনাদের বিরুদ্ধে কিছু কথা চলে গেছে, মা আমার, বোন আমার, একদিন আপনিও শাশুড়ি হবেন, একদিন আপনিও বৃদ্ধ হবেন। সবার যৌবন কিন্তু স্থায়ী না, সবার শক্তি স্থায়ী না। একদিন আমরাও কবরে চলে যাব, বৃদ্ধতা আমাদের আসবে, চোখের পাওয়ার কমে যাবে, কানের শক্তি কমে যাবে, মর্দামি শক্তি কমে যাবে, রক্ত ঠান্ডা হয়ে যাবে, আমাদের শরীরের ঘাটতি এসে যাবে, চামড়া ঘুষিয়ে যাবে, চামড়া দুর্বল হয়ে যাবে। সেই দিন আমরাও পরনির্ভরশীল হয়ে যাব, সন্তানের মুখাপেক্ষী আল্লাহ বানিয়ে দিবে। বোন আমার, মা আমার, এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহিতা আসে। আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। নূহ আলাইহিস সালামের জামানাতে সবাইকে যারা নৌকার মধ্যে আরোহণ করেছিল সবাই বেঁচে গেল, বাকিরা সব মহাপ্লাবনে ধ্বংস হয়ে সবাই নিপাত হয়ে গেল। আবার নূহ নবীর উম্মত দুনিয়াতে আসলেন, নূহ আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে আসলেন। তার 3টা সন্তান, হাম, সাম, ইয়াফেস। এই হাম, সাম, ইয়াফেসের বংশধর তাম দুনিয়ার বর্তমান মানব জাতি। তাম পৃথিবীর বর্তমান মানব জাতি হাম, সাম, ইয়াফেসের বংশধর। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর অনারবরা। আমরা হলাম সামের বংশধর, আর ইয়াফেসের বংশধর হলো নিগ্রো, কালো জাতি। কালো জাতির হলো ইয়াফেসের বংশধর। কেন কালো জাতি হলো, নিগ্রো হলো? দেখবেন ওদের চেহারা বিকট এবং তাদের কাজ কর্ম বিকট। ওরা মানুষকে মানুষ খুন করে ফেলে দেয়, কিছু মনে করে না। বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলে আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ জবান বলে আল্লাহ 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 আল্লাহ। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে
অন্তরে মদিনার শোনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন আদমকে বানাইল গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বুল্লা একতা বন্ধু যুব সংঘ আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন এর মৃত মা বাবার মাগফিরাত কামনাতে 13তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম ইদ্রিস সাহেব, সহসভাপতি জনাব অ্যাডভোকেট আলী নওয়াজ সাহেব, জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেব সহ সকল সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন সম্মানিত মা বোনেরা, আমার আগে যিনি তাকরীর করেছেন, আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা, তিনি চমৎকার করে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে বাড়ি ঘর থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, মেহবুবে আলাম, সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর জান্নাতের সাহেব, মাকামে মাহমুদের সাহেব, হাউজে কাউসারের সাহেব, সেই নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, তারই নিরিখে আলোচনার দিকে চলে যাব। আল্লাহ যেন তৌফিক নসিব করেন। আওয়াজ তুলে দোয়া করে বলেন আমিন। প্রিয় উপস্থিতি,
রব্বুল আলামিন আমাদেরকে তামাম দুনিয়া তামাম সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত কোনো ভুল আপনি কখনো খুঁজে পাবেন না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিখুঁত করে আল্লাহ তৈরি করেছেন। এই মাটির ভিতর থেকে আল্লাহ হরেক রকমের গাছ তৈরি করেছেন। এক এক গাছের এক এক ধরনের পাতা, এক এক ধরনের ফল। সিজনওয়ারি ভিন্ন ভিন্ন সময়ে গাছগুলি লাগাইতে হয়, গাছগুলিতে ভিন্ন ভিন্ন সময়ে ফল আসে। রব্বুল আলামিন এইগুলি আমাদের জন্য উপযোগী করেছেন। কোনোটাকে ঔষধি বানিয়েছেন, কোনোটাকে ফল বানিয়েছেন। সব মানুষের উপকারের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মাছ সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন। এগুলি সৃষ্টি করে আল্লাহ হরেক রকমের মাছ দিয়ে বিভিন্ন মাছের বিভিন্ন স্বাদ দিয়েছেন। এক এক মাছের এক একটা প্রোটিন পুষ্টি আল্লাহ দিয়েছেন। সব মাছের একই পুষ্টি হয় না, সব ফলেরও একই পুষ্টি হয় না। বিভিন্ন ফল মূলের ভিন্ন 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 পুষ্টি দিয়েছেন। লেবু ভিটামিন সি, ভিটামিন ডি অন্য কোথাওতে খুঁজে পাবেন? মাছের ভিতরে ভিটামিন ডি আছে। গোশত আর এক ধরনের ভিটামিন। কমলা লেবু, আপেল, আম, জাম, কলা, লিচু, কাঁঠাল, পেঁপে ভিন্ন ভিন্ন ভিটামিন আপনি এর ভিতরে খুঁজে পাবেন। এক একটাকে আল্লাহ এক এক রকম করে মানুষের উপকারের জন্য ইহা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। আমরা এগুলি খাই, ভক্ষণ করি, কিন্তু খোদার ইবাদত আমরা করি না। কথা ঠিক আছে কিনা? এগুলি সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ ওয়াজ করলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করো, কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হইও না। যদি কৃতজ্ঞতা আদায় করো নিয়ামত বাড়াই দেব, আর যদি অকৃতজ্ঞ হও, ওয়ালা ইন কাফারতুম, যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেব। আচ্ছা বলেন তো, এই শীতকালে শীত দিছে কে? তাহলে আল্লাহ কি শাস্তি দিতে পারে না? গরমের সময় প্রচন্ড গরম দেয় কে? তাহলে কি আল্লাহ জাহান্নামে পুরাইতে পারে না? বসন্তকালে নাতিষ্ণ বাতাস, সুন্দর চমৎকার আবহাওয়া দেয় কে? তাহলে সেই আল্লাহ কি বেহেশত দিতে পারে না? আপনি যদি দার্জিলিং চলে যান, এই সময় প্রচন্ড বরফে আচ্ছাদিত হবেন। আবার গরমের সময় যদি আপনি দার্জিলিং চলে যান, তো দেখবেন মিষ্টি মিষ্টি হাওয়া, চমৎকার ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। ওই সময় আপনাকে জ্যাকেট পরে যেতে হয়। আমি গরমের দিনে দার্জিলিং গেছিলাম জ্যাকেট গায়ে দিয়ে, বুঝতে পারছেন? এই সময় শীত শীত লাগে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একই ভূখণ্ড, মাটির পাহাড়ের নিচে গরম, পাহাড়ের উপরে ঠান্ডা। যদি কখনো মক্কাতে যান, তাহলে মক্কায় এক আবহাওয়া, তায়েফে আর এক আবহাওয়া। মক্কার বাতাস উত্তপ্ত গরম, কিন্তু তায়েফে যদি যান তো দেখবেন কি সুন্দর চমৎকার ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কারিগরের নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহ কি বেহেশত দিতে পারে না? পারে। যে আল্লাহ দুনিয়াকে জান্নাত বানাইতে পারে, সে আল্লাহ কবরকে কি জান্নাত বানাইতে পারে না? পারে। যে আল্লাহ মাটির ভিতর থেকে আগুন স্পন্দলগ্ন তৈরি করে বের করে মানব জাতিকে ধ্বংস করতে পারে, সে আল্লাহ কি জাহান্নামের আগুন বানাইতে পারে না? পারে। যে আল্লাহ সাগরের নিচে আগুন জ্বালাইতে পারে, সে আল্লাহ কি পানির ভিতরে আগুন জ্বালাইতে পারে না? সাগরের নিচে আগুন জ্বলতেছে, কিন্তু সাগরের পানি আগুন নিভাইতে পারে না। কি আশ্চর্য কুদরত আল্লাহর! দেখেন, সাগরের ভিতর থেকে অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরি বের হয়ে আসে। এক পাশে পানি থাকে, আর এক পাশে আগুন থাকে। পানির ভিতরে আগুন উঠতেছে, কিন্তু আগুনকে পানি নিভাইতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মালিকের নাম কি? আল্লাহ। তাহলে কি আল্লাহ জাহান্নাম দিতে পারে না? পারে। যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে বসবেন, কথা শুনবেন। শুনে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটাও জরুরি। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
হে মানুষ এবং জিন। আল্লাহ জিনদেরকেও ডাক দিচ্ছেন, মানুষ শুধু মানুষ না, জিনদেরকে বলেন হে মানুষ এবং জিন, তোমরাই বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, তুমি বলো। তুমি একটা অস্বীকার করো। আচ্ছা বলেন তো, চোখ কে দিছে? আল্লাহ। চোখের ভিতর থেকে পানি আসে কিনা? আসে। তাহলে এই চোখের ভিতর থেকে আলো কেমনে বের করবে? এই আলোটা নূর। আপনি যেই আলো দিয়ে দুনিয়া দেখেন, এটা নূর, নূর, নূর। এটার নাম কি? নূর। নূর, নূর, নূর দিয়ে দুনিয়া দেখেন। আপনার চোখে যদি নূর না থাকে তাহলে পৃথিবী অন্ধকার। আপনার কাছে সূর্যও নাই, আধারও নাই, কালোও নাই, সবুজও নাই, সাদাও নাই, বেগুনিও নাই, জমিনও নাই, সমুদ্রও নাই, সাগরও নাই, সবই বরাবর। যদি চোখে নূর না থাকে, ভালো করে বুঝে যাবে। মাটির চোখের ভিতরে আল্লাহ নূর দিয়ে দিলেন। চোখ থেকে সকালবেলা ঘুম থেকে যখন উঠেন, বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠার পরে ওনার চোখের কোণার থেকে কি ময়লা আসে না? জাতিসংঘের মহাসচিব ঘুম থেকে উঠার পরে চোখের কোণার থেকে ময়লা আসে না? সৌদির প্রেসিডেন্ট, সৌদির বাদশাহ ঘুম থেকে উঠার পরে কি চোখ থেকে ময়লা আসে না? বিশ্ব সুন্দরী ঘুম থেকে উঠার পরে কি চোখ থেকে ময়লা আসে না? তো মানুষের অহংকারের কি আছে? বলে না আসতে ঠিক কোন কে জোরে বলেন। মানুষের অহংকারের কিছু আছে? কিচ্ছু নাই, মানুষের কিছু নাই। এই যেই চোখ থেকে ময়লা আসে, সেই চোখ থেকে আল্লাহ আলো বের করতেছে। পৃথিবীর কোন বিজ্ঞানের সূত্র না, এই সূত্রটা স্বয়ং আল্লাহর। কথা বলেন ঠিক না বেটে? সূত্র কার? আল্লাহর। ভালো করে বুঝে যাবে। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মানুষ এবং জিন, তোমরাই বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, তুমিই বলো। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। জিহ্বা কয়টা? একটা। এই একটা জিহ্বা দিয়ে আল্লাহ কত প্রকারের খাস স্বাদ আস্বাদন করেন। চ্যাং মাছের এক স্বাদ, বোয়াল মাছের আর এক স্বাদ, ট্যাংরা মাছের আর এক স্বাদ, পুঁটি মাছের আর এক স্বাদ, নসি মাছের আর এক স্বাদ, কাতল মাছের আর এক স্বাদ, আপনার ইলিশ মাছের আর এক স্বাদ, শিং মাছের আর এক স্বাদ, বোয়াল মাছের আর এক স্বাদ। আবার আপনি সাগরের মাছ খাবেন, সেই মাছগুলির আর এক স্বাদ, ভিন্ন 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 স্বাদ। জিহ্বা কয়টা? একটা। আম দিলে কয় আম, জাম দিলে কয় জাম, কাঁঠাল দিলে কয় কাঁঠাল, লেবু দিলে কয় লেবু, পেঁপে দিলে কয় পেঁপে, ভাত দিলে কয় ভাত, রুটি দিলে কয় রুটি। একই জিহ্বা দিয়ে ভাতের স্বাদ, রুটির স্বাদ, গোশতের স্বাদ, তরকারির স্বাদ, ভিন্ন 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 খাদ্যের স্বাদ, মিষ্টির স্বাদ, এরপরে তেঁতুলের স্বাদ, লবণের স্বাদ, এই এরপরে আপনার পাইন্সের স্বাদ, নুনতার স্বাদ, তিতের স্বাদ, উস্তের স্বাদ, সব স্বাদ একই জিহ্বা দিয়ে যেই রব আস্বাদন করা, তাহলে বলেন সে আল্লাহকে জান্নাতে আপনারা খাওয়াইতে পারে না? পারে। তাহলে বলেন আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে? কোন সুযোগ আছে কি? যদি সুযোগ না থাকে তাহলে সেজদা কি উত্তরে হবে না দক্ষিণে হবে? জোরে বলেন না, আরো জোরে। সেজদা কি উত্তরে না দক্ষিণে? পশ্চিমে হবে, কাবার দিকেই হবে। কথা ঠিক আছে কিনা? সেজদা কারে দিবেন? কাবারে দিবেন না আল্লাহরে দিবেন? তাহলে সেজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। সেজদা একমাত্র পাবে কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোথাও সেজদা চলবে না, সোজা হিসাবে। এবার আপনার যদি মনে চায় যে কোনো মানুষের দিবেন তো দেন, অসুবিধা নেই। মানুষের বলেন যে ও মানুষ, তোমার আমি সেজদা দিলাম, তুমি আমার হায়াত বাড়াই দাও। 14 পুরুষের চেষ্টা করলে পারবে না। মানুষের বলেন এ মানুষ, তোমার আমি সেজদা দিলাম, তাহলে তুমি আমার এই বৃদ্ধ হয়ে গেছে, আমার আবার জুয়ান বানাই দাও। পারবে? মানুষের বলেন এ মানুষ, তোমার আমি সেজদা দিলাম, তাহলে তুমি আমার চুলগুলি সাদা হয়ে গেছে, এটা কাঁচা বানাই দাও। মানুষের বলেন এ মানুষ, আমি তো তোমার সেজদা দিলাম, তাহলে আমার এই ভিখারি, আমি ভিখারি মিসকিন আছি, তাহলে তুমি আমার একবারে দেশের বাদশা বানাই দাও। এই সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। সেজদা কারে দেব? আর কোন শর্ত চলবে না, কোন তথ্য হবে না, শর্ত হবে না, একটাই শর্ত, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন বল্লাবাসী, ভালো করে শুনে যাবেন, মা বোনেরা আপনারাও শুনে যাবেন। বাড়িতে একটা কুকুর পালেন, কুকুর পালার পরে
এই কুকুরটারে আপনি খাবার দেন। সকালে কি খাবার দেন? কুকুরের সাথে কি কন্টাক্ট হয় যে কুত্তারে আমার বাড়ি যদি পাহারা দিই, সকালবেলা তোরে গরু, সকালবেলা তোরে আমি 3টা রুটি দিয়ে নাস্তা করাবো, দুপুরবেলা ভাত দিব, সাথে গরুর গোশত থাকবে এবং আনুষঙ্গিক ভত্তা টত্তা দিয়ে তোরে খাওয়াবো, রাত্রিবেলা মুরগার গোশত দিব, মাস গেলেই 10,000 টাকা বেতন দিব। কোনো শর্ত আছে না? একটা প্রাণী আল্লাহ আপনার বাধ্য বানাই দিল। আপনি দেখেন কুত্তাটার একটু খাবার দিলে ও লেলায় সেলাইয়া শরীরটারে মুসরায় ফসরায় লেজটারে গোটায় গোটায় আপনার সামনে দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, ফাঁস দিয়ে ঘুরে, ওরে আপনার আনুগত্য কে বানাই দিচ্ছে? আল্লাহ। যদি কুত্তা পছন্দ না দিলে একটা শিয়াল ধরে নিয়ে আসে, পারেন কিনা আপনার আনুগত্য করাইতে? দেখেন যতই আদর করে খাওয়ানো, আপনার মুরগি চুরি করবেই। কথা ঠিক আছে কিনা? কারণ আল্লাহ ওরে মুরগি চুরি করে ওর লেগে হালাল বানাই দিচ্ছে। ওজন্য আপনার ভাই মুরগি চুরি করে ও পালাবে। মালিক যতই খাওয়াস কাজ হবে না, আমি মুরগি চুরি করবো, কারণ আল্লাহ আমার আইন করে দিচ্ছে, হালাল করে দিচ্ছে, আমি মুরগি চুরি করবো। ও মিয়া, রাত্রিবেলা আমরা যখন চলি তখন দেখা যায় এক পাশে কুত্তা থাকে আর এক পাশে শিয়াল থাকে। কুত্তা শিয়ালের দাবড়ে না, শিয়াল কুত্তারের দাবড়ে না, দুই দলে ভাগাভাগি করে দেশ পাহারা দেয়। শিয়ালকে আমার যা অধিকার আছে আমি খাবো, কুত্তাকে তুই খাও, অসুবিধা নেই, আমি আমার বাড়িতে ভাড়া দিতেছি, অসুবিধা নেই। মাঝে মধ্যে দেখে আমি হাসি, আরে কুত্তা রে, তুই শেষ পর্যন্ত ঘুষ খাইনি। কুত্তা কই তুই ঘুষ খাইলি, শিয়াল দাবাইতে পারিস না, কুত্তা কি করবে? ওরও তো অধিকার আছে, শিয়ালের সুযোগ করে দিচ্ছে, যা তুই খাই চাইবে রেখে পচা গলা যেখান যা আছে তুই খা, ওটা তো আর আমি খাইতে দিব, তুই ওটা খা। প্রিয় উপস্থিতি হাজিরিন, নাম দিছি কুত্তা বলে, ঠিক কার মায়ের বিয়ে ভাঙবে শুধু এই চিন্তায় থাকে। কি কথা ঠিক আছে কিনা? কার মেয়ের বিয়ে ভাঙবে, কার সাথে কার ঝগড়া বাঁধাবে, কার সাথে কার অশান্তি বাঁধাবে, মতানৈক্য বাধাই দিয়ে সারা জীবন স্বার্থ নিতে থাকবে। আপন ভাই ভাই জঞ্জাল মারামারি লাগাই দেয়। শতান কত বড় চিন্তা করে, কল্পনা করা যায়? এর ভিতরে অন্যতম সদস্য আছে বেডিরা। কতজনের জীবনে সংসার ভাঙছে তার কোনো হিসেব নাই। আমি নাম দিছি কুটনা বেডি। শয়তানে চিন্তা করে ওই খালা থাকতে আমার আর কোনো চিন্তা নাই, ওই খালাই কার সাইডে দিবে আমি যাই গে। পুরো শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরেলেও হকা দেয় হয় না ভাই আমার। হ্যাঁ, বুঝাই দিয়ে যাচ্ছি আপনাদেরকে। বল হুজুর এই ওয়াজ ধরলেন কেন? সমাজ দেশ দেশ ধ্বংস হয়ে যেতেছে, এই ওয়াজ ধর্ম না তো ধর্ম কোনটা? মিঠে মিঠে ওয়াজ করলে এখন কাজ হচ্ছে না। সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, পরিবার ধ্বংস হয়ে যাইতেছে। কত পরিবারের স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে তার কোনো হিসাব নেই, শুধু এই কোটনা বেডিদের জন্য। এই কোটনা বেডিদের শাশুড়ির উত্তপ্ত করে দেয় বৌমার বিরুদ্ধে, বৌমারে উত্তপ্ত করে শাশুড়ির বিরুদ্ধে। বাপরে বাপ, কত বড় শয়তান বেডিরা আমার উপর সেতলি কিছু করার নেই। আপনি রাত ভরে সেতলিও আমার কিছু করার নেই। স্টার জলসার মুরিদ হয়ে গেছেন তো, এই জন্য আমরা এই ওয়াজ এখন চালাইতে হবে, বাটাম চালানো ওয়াজ দিতে হবে। চলবে? আপনার ওটা কি? ওই যে ওইটা লাঠি, ওইটা কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কথা কাজ যেমন শিক্ষা দিয়েছে তো ওই জায়গা বুঝে লাগছি। থাক, যার যার ইচ্ছা হলে সেই সেই চলো। দুনিয়াতে স্বাধীনতা আছে, বিচার আচার সব হাসরের ময়দানে হবে, নাকি বলেন? সব সব হিসাব আখেরাতে আসবে, কে কি করলো না করলো। দুনিয়াতে যে ভালো কাজ করে সে ভালো, যে খারাপ কাজ করে সে খারাপ। পোশাকে তার চরিত্র বোঝা যায় না, চরিত্র বোঝা যায় তার কাজে কর্মে। কথা ঠিক আছে কিনা? কাজে কর্মে চরিত্র বোঝা যায়, পোশাকে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাই, খুব মনোযোগ দিবেন। চগলখোর কোটনা বেডি, আল্লাহ এদের থেকে আমাদের সমাজকে বাঁচায় দিক, পরিবার বাঁচায় দিক। সবাই দোয়া করে বলেন আমিন। আমি যে কিতাব ওয়াজ করবো,
তাল খুঁজে পেয়েছি, কি ওয়াজ করবো, সারা জায়গায় ঘা লাগছে, মলম যে কোন জায়গায় দিবেন আপনি খুঁজে পাবেন না তালাশ করে, সব জায়গায় চুলকানি লাগছে, কয় জায়গা মলম লাগাবেন বুঝতে পারছেন, কোথায় মলম দিবেন আপনি। আল্লাহ আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র ধীরে 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 আগামী দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। 3 বছর আগে যে ফুলারে মুসলমানি দিচ্ছে হাতে বলে আমি গাঁজা খাই, শোনার পরে আমার গা শিরে উঠছে, কিন্তু সর্বনাশ কয় কি কাহাউজ না একটা বিড়ি ধরে বিড়ছে, তো কেমনে খাইতে শীতে সিস্টেম করে বিড়িটারে, বাপরে বাপ, দেখলে আপনি চিন্তা করবেন যে বাংলাদেশে আসি না কোন দেশে আছি আমরা। পৃথিবীর উন্নত দেশের বাচ্চাদেরকে দেখবেন, ছেলেদেরকে দেখবেন, ওরা পড়ালেখা নিয়ে ব্যস্ত, আর আমাদের দেশে কলেজ ভার্সিটিতে গেলে খালি রাজনীতি নিয়ে ব্যস্ত। কত যে নেতা লেতা খেতা এক একটা বেরিয়েছি, আইনকি চিবে মাইনকি চিবে লেতা পাওয়া যায়, মনে কিছু নিয়ে না। পৃথিবীর কোন দেশে এরকম আছে আমার জানা নাই। উন্নত বিশ্বগুলি তারা শুধু পড়াশোনায় ব্যস্ত থাকে, কি করে তারা নতুন উদ্যোক্তা হবে, জ্ঞানী হবে, বিজ্ঞানী হবে, গবেষণা করবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে। এই যে আমাদের দেশের কৃষি কাজগুলি যেগুলি করেন, এটা আমাদের দেশের কোনো আবিষ্কার না, এটা চাইনারা ইন্ডিয়ানরা আবিষ্কার করে দিছে, ওতালি আমরা লড়াচড়া করি। তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কি কোনো বিজ্ঞানী নাই? কি আশ্চর্য কথা। মহিলাদের খালি একই চিন্তা, পৃথিবীর অন্যান্য দেশের নারীরা জ্ঞানে বিজ্ঞানে কত উন্নত হয়ে গেছে, আর আমাদের দেশের বেটিরা এখনো ঘরের ভিতরে বসে চিন্তা করে যে শাশুড়িরে কেমনে ঘর থেকে বের করা যায়। ননদরে কেমনে বাড়ি আসা বন্ধ করা যায়, খালি এই চিন্তা করে, আর কোনো চিন্তা নেই। শ্বশুররে কেমনে ঘর থেকে বের করবে, খালি এই ধান্দা, আসার আর কোনো ধান্দা নেই। ঠিক। আর যদি কারো 2 বউ থাকে তাহলে ঘরের ভিতরে গোজো, ও দুনিয়ার থেকে দেখে গেছে যে জাহান্নাম কি জিনিস। না, ও উঠতে সুখ নেই, বইতেও সুখ নেই, ঘুমায়ও সুখ নেই, ও স্বপ্নেও দেখে ঝগড়া লেগে গেছে। কি বিপদের বিপদ। এই কাজ বাংলাদেশে চলে না। ভাগ্য ভালো সৌদি আরবের বেটিরা বাংলাদেশের বেটি করে পায় না, নইলে পরে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবাইতো। সৌদি আরবের বেটিরা ভালো, বড় বড় জামাইরে ধরিলে আর একটা বিয়ে করে নিয়ে আসে, করো অসুবিধা নেই, বিয়ে তো করবে, তার বেশি কিছু করতে পারবে না। আর বাংলাদেশে যদি শুনে যে জামাই বিয়ে করতে গেছে তো হয়ে গেছে কাজ, তাই কাজ হয়ে গেছে, যুদ্ধ লেগে যাবে। বাপরে বাপ, যুদ্ধ কারে করে, তো দেখবেন যে বুঝবেন যে কি জ্বালার জ্বালা। জীবনে এটা মানতে না, মরে যাইব, শহীদ হয়ে যাবো, তো মানতে না। যাই হোক, আমি এদিকে যাবো না, এই কাজ করার দরকার নেই। বাংলাদেশে 2 বিয়ের চিন্তা করি না, আর কি করবে না, এটা করতে গেলে বিপদে পড়বে। একটাই লাড়াচাড়া নিয়ে চলে, এগুলি লাড়াচাড়া করে না, দরকার নেই। তো খুব মনোযোগ দেন। এই যে নারীরা ধীরে 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 অসুস্থ মস্তিষ্ক যার ভিতরে চলে যায়, ঘরের ভিতরে বসে বসে খালি এইলা চিন্তা করে, তাদের ভারকের উন্নত চিন্তা মানসিকতা তাদের অন্তরে মগজে কোনো সময় আসে না। হায়ার এডুকেটেড পারসন, আমাদের দেশের মহিলা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আসার বেডির একই চিনতে ভাবনা, বুঝি না কিছু, এরা কি অসুস্থ নাকি? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে আসে, দাওরা পড়ে আসে, সেই বেডির একই অবস্থা, শাশুড়ির বাদ দিতে পারে না, শ্বশুর বাড়ি থাকতে পারে না, জামাই নিয়ে বাসা ভাড়া করে থাকে। ইস, নাম দিছে বুজুর্গানের দিন, আলেমা সাহেবা। মাঝে মধ্যে চিন্তা করি এই কোত্থেকে পড়াশোনা করছে আল্লাহ জানে। হ্যাঁ, হুজুর এই কথা করতেছে না, এই কথা বলছি, অসুস্থ মস্তিষ্ক, ঠিক, অসুস্থতা, কত বড় অসুস্থতা আমাদের সমাজ। আপনি ভাবলে গা শির উঠবে। আমি যদি একটার পর একটা বলি তো আপনার গা শির উঠবে। শোনেন, পরিসংখ্যান দিয়ে যদি বাংলাদেশের 100% ছেলেপেলের ভিতরে 80% ছেলে মেয়েরা বাপ মা মানে না। আপনি মানলে মানেন, না মানলে না মানেন, খুঁজে দেখেন। এই আপনার বুল্লা গ্রামের ভিতরে যে কজন মুরব্বী আছে, গোপনে ডাক দিয়ে শুনে দেখেন চাচা কেমন আছে। কোরআন শরীফ শুয়ে কন যে চাচা, আমি যে কোরআন শরীফ শুয়ে করলাম, আল্লাহর কসম করে করলাম, পশ্চিম দিকে চাই করলাম, আমি আপনার গোপন কথা কারো কাছে করবো না, বাবা শান্তিতে নাই। বুঝতে পারছেন? এই জন্য পরিসংখ্যান দিলাম, এই জন্য আজ ডাইরেক্ট অ্যাকশন চলে গেছে, বাকি ঝুঁকি রাখিনি। প্রিয় উপস্থিতি হাজির,